আজ আমি তোমাদের সাথে আলোচনা করব আগত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ একটা টপিক 2024 সালে কে কোন পদে আছেন এই টপিকটা নিয়ে। দেখো, সবার প্রথম প্রশ্ন, বর্তমানে ভারতের রাষ্ট্রপতি কে? দেখো, অপশান এ রাজনাথ সিং, অপশান বি অমিত শাহ, অপশান সি দ্রৌপদী মুর্মু, অপশান ডি প্রতিভা পাটেল। তোমরা যদি প্রশ্নগুলোর অ্যান্সার জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কোন প্রশ্নের কোন অ্যান্সার হবে। তাহলে দেখো, অ্যান্সারটা হয়ে যাবে অপশান সি দ্রৌপদী মুর্মু। তাহলে তোমরা খুব ভালোভাবে মনে রাখবে বর্তমানে ভারতের রাষ্ট্রপতিকে দ্রৌপদী মুর্মু। দেখো, নেক্সট প্রশ্ন, বর্তমানে 18তম লোকসভার অধ্যক্ষ কে হয়েছেন? দেখো, অপশান এ কে সুরেশ, অপশান বি ওম বিড়লা, অপশান সি জগনমোহন রেড্ডি, অপশান ডি জেপি নাড্ডা। দেখো, অ্যান্সার হয়ে যাবে অপশান বি ওম বিড়লা। তাহলে খুব ভালোভাবে মনে রাখবে বর্তমানে লোকসভার অধ্যক্ষ কে হয়েছেন? ওম বিড়লা। দেখো, নেক্সট প্রশ্ন, বর্তমানে ভারতের উপরাষ্ট্রপতি কে? দেখো, অপশান এ রাজনাথ সিং, অপশান বি অমিত শাহ, অপশান সি দ্রৌপদী মুর্মু, অপশান ডি জগদীপ ধনকর। দেখো, অ্যান্সার হয়ে যাবে অপশান ডি জগদীপ ধনকর। তাহলে খুব ভালোভাবে মনে রাখবে বর্তমানে ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর। দেখো, নেক্সট প্রশ্ন, 2024-এ ভারতের নতুন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী কে হয়েছেন? দেখো, অপশান এ রাজনাথ সিং, অপশান বি অমিত শাহ, অপশান সি স্মৃতি ইরানি, অপশান ডি প্রকাশ জাভড়েকর। দেখো, অ্যান্সার হয়ে যাবে অপশান এ রাজনাথ সিং। তাহলে তোমরা খুব ভালো মনে রাখবে 2024-এ ভারতের নতুন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী হয়েছেন রাজনাথ সিং। তাছাড়া তোমরা খুব ভালো মনে রাখবে 2019 থেকে 2024-এর আগে পর্যন্ত রাজনাথ সিং ছিলেন ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী। তিনি আবারও 2024-এ ভারতের নতুন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন। দেখো, নেক্সট প্রশ্ন, 2024-এ ভারতের নতুন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী কে হয়েছেন? দেখো, অপশান এ প্রকাশ জাভড়েকর, অপশান বি স্মৃতি ইরানি, অপশান সি নীতিন জয়রাম গডকরি, অপশান ডি অরুণ জেটলি। দেখো, অ্যান্সার হয়ে যাবে অপশান সি নীতিন জয়রাম গডকরি। তাহলে খুব ভালোভাবে মনে রাখবে 2024-এ ভারতের নতুন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী কে হয়েছেন? নীতিন জয়রাম গডকরি, বা পরীক্ষা অপশান থাকতে পারে নীতিন গডকরি, সেক্ষেত্রে তোমাদের অ্যান্সারটা হয়ে যাবে নীতিন গডকরি। দেখো, নেক্সট প্রশ্ন, লোকসভার প্রোটেম স্পিকার কাকে নিযুক্ত করা হয়েছে? দেখো, অপশান এ ওম বিড়লা, অপশান বি ভর্তৃহরি মহতাব, অপশান সি রাজনাথ সিং, অপশান ডি রামনাথ কোবিন্দ। দেখো, অ্যান্সার হয়ে যাবে অপশান বি ভর্তৃহরি মহতাব। তাহলে তোমরা খুব ভালোভাবে মনে রাখবে লোকসভার প্রোটেম স্পিকার কাকে নিযুক্ত করা হয়েছে? ভর্তৃহরি মহতাবকে। দেখো, নেক্সট প্রশ্ন, 2024-এ ভারতের নতুন কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট মন্ত্রী কে হয়েছেন? দেখো, অপশান এ নির্মলা সীতারামন, অপশান বি নরেন্দ্র সিং তোমর, অপশান সি ধর্মেন্দ্র প্রধান, অপশান ডি রাধামোহন সিং। দেখো, অ্যান্সারটা হয়ে যাবে অপশান এ নির্মলা সীতারামন। তাহলে খুব ভালোভাবে মনে রাখবে 2024-এ ভারতের নতুন কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট মন্ত্রী হয়েছেন নির্মলা সীতারামন। আর তাছাড়া তোমাদেরকে আরও একটু ভালোভাবে মনে রাখতে হবে 2019 থেকে 2024-এর আগে পর্যন্ত ভারতের অর্থমন্ত্রী ছিলেন নির্মলা সীতারামন। দেখো, নেক্সট প্রশ্ন, 2024-এ ভারতের নতুন কয়লা ও খনিমন্ত্রী কে হয়েছেন? দেখো, অপশান এ সুরেশ প্রভু, অপশান বি মনসুখ মান্ডাভিয়া, অপশান সি জি কিষান রেড্ডি, অপশান ডি গজেন্দ্র সিং শেখাওয়াত। দেখো, অ্যান্সার হয়ে যাবে অপশান ডি জি কিষান রেড্ডি। তাহলে খুব ভালোভাবে মনে রাখবে 2024-এ ভারতের নতুন কয়লা ও খনিমন্ত্রী নিযুক্ত হয়েছেন জি কিষান রেড্ডি। দেখো, নেক্সট প্রশ্ন, 2024-এ ভারতের নতুন কেন্দ্রীয় গৃহ ও সহকারিতা মন্ত্রী কে হয়েছেন? দেখো, অপশান এ এন চন্দ্রবাবু নাইডু, অপশান বি রাজনাথ সিং, অপশান সি অমিত শাহ, অপশান ডি নির্মলা সীতারামন। দেখো, অ্যান্সার হয়ে যাবে অপশান সি অমিত শাহ। তাহলে খুব ভালোভাবে মনে রাখবে 2024-এ ভারতের নতুন কেন্দ্রীয় গৃহ ও সহকারিতা মন্ত্রী কে হয়েছেন? অমিত শাহ। তোমরা আরও একটু জেনে রাখবে 2019 থেকে 2024-এর আগে পর্যন্ত ভারতের কেন্দ্রীয় গৃহমন্ত্রী ছিলেন অমিত শাহ। দেখো, নেক্সট প্রশ্ন, 2024-এ ভারতের নতুন কেন্দ্রীয় আবাস এবং বিদ্যুৎ মন্ত্রী কে হয়েছেন? দেখো, অপশান এ রবিশঙ্কর প্রসাদ, অপশান বি মনোহরলাল খট্টার, অপশান সি সদানন্দ গৌড়া, অপশান ডি কোনোটিই নয়। দেখো, অ্যান্সারটা হয়ে যাবে অপশান বি মনোহরলাল খট্টার। তাহলে খুব ভালোভাবে মনে রাখবে 2024-এ ভারতের নতুন কেন্দ্রীয় আবাস এবং বিদ্যুৎ মন্ত্রী কে নিযুক্ত হয়েছেন? মনোহরলাল খট্টার। দেখো, নেক্সট প্রশ্ন, 2024-এ ভারতের নতুন বিদেশ মন্ত্রী কে নিযুক্ত হয়েছেন? দেখো, অপশান এ রেবন্ত রেড্ডি, অপশান বি এস জয়শঙ্কর, অপশান সি নারায়ণ রানে, অপশান ডি কোনোটিই নয়।
দেখো অ্যান্সারটা হয়ে যাবে অপশান বি এস জয়শঙ্কর। তাহলে খুব ভালোভাবে মনে রাখবে 2024 ভারতের নতুন বিদেশমন্ত্রী কে নিযুক্ত হয়েছেন? এস জয়শঙ্কর। এছাড়াও তোমাদেরকে একটু ভালোভাবে মনে রাখতে হবে 2019 থেকে 2024 আগে পর্যন্ত এস জয়শঙ্করই ভারতের বিদেশমন্ত্রী ছিলেন। দেখো নেক্সট প্রশ্ন, 2024 ভারতের নতুন শিক্ষামন্ত্রী কে নিযুক্ত হয়েছেন? দেখো অপশান এ সঞ্জয় সাহু, অপশান বি চিরাগ পাসওয়ান, অপশান সি ধর্মেন্দ্র প্রধান, অপশান ডি কোনোটিই নয়। দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান বি ধর্মেন্দ্র প্রধান। তাহলে তোমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে 2024 ভারতের নতুন শিক্ষামন্ত্রীকে নিযুক্ত হয়েছেন, নতুন শিক্ষামন্ত্রী হয়েছেন ধর্মেন্দ্র প্রধান। সরি দেখো এটা অপশান বি নয়, এটা অপশান সি, অপশান সি ধর্মেন্দ্র প্রধান। দেখো নেক্সট প্রশ্ন, 2024 ভারতের নতুন পর্যটন ও ঐতিহ্যমন্ত্রী কে হয়েছেন? দেখো অপশান এ সুরেশ প্রভু, অপশান বি সি আর প্যাটেল, অপশান সি গজেন্দ্র সিং শেখাওয়াত, অপশান ডি কোনোটিই নয়। দেখো অ্যান্সারটা হয়ে যাবে অপশান সি গজেন্দ্র সিং শেখাওয়াত। তাহলে তোমরা খুব ভালোভাবে মনে রাখবে 2024 ভারতের নতুন পর্যটন ও ঐতিহ্যমন্ত্রী কে নিযুক্ত হয়েছেন? গজেন্দ্র সিং শেখাওয়াত। দেখো নেক্সট প্রশ্ন, 2024 ভারতের নতুন কৃষি ও কিষাণ কল্যাণ এবং গ্রামীণ বিকাশ মন্ত্রী কে হয়েছেন? দেখো অপশান এ রমন সিং, অপশান বি কমলনাথ, অপশান সি শিবরাজ সিং চৌহান, অপশান ডি কোনোটিই নয়। দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান সি শিবরাজ সিং চৌহান। তাহলে তোমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে 2024 ভারতের নতুন কৃষি ও কিষাণ কল্যাণ এবং গ্রামীণ বিকাশ মন্ত্রী হয়েছেন শিবরাজ সিং চৌহান। দেখো নেক্সট প্রশ্ন, 2024 ভারতের নতুন বস্ত্রমন্ত্রী কে? দেখো অপশান এ গিরিরাজ সিং, অপশান বি কে রামমোহন নাইডু, অপশান সি ডিবি সদানন্দ গৌড়া, অপশান ডি গজেন্দ্র সিং শেখাওয়াত। দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান এ গিরিরাজ সিং। তাহলে তোমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে 2024 ভারতের নতুন বস্ত্রমন্ত্রী নিযুক্ত হয়েছেন গিরিরাজ সিং। দেখো নেক্সট প্রশ্ন, 2024 ভারতের নতুন রেলমন্ত্রী ও সূচনা প্রসারণ ইলেকট্রনিক্স ও আইটি মন্ত্রী কে হয়েছেন? দেখো অপশান এ অশ্বিনী বৈষ্ণব, অপশান বি হর্ষ মালহোত্রা, অপশান সি অজয় তামতা, অপশান ডি কোনোটিই নয়। দেখো অ্যান্সারটা হয়ে যাবে অপশান এ অশ্বিনী বৈষ্ণব। তাহলে খুব ভালোভাবে তোমরা মনে রাখবে 2024 ভারতের নতুন রেলমন্ত্রী ও সূচনা প্রসারণ ইলেকট্রনিক্স ও আইটি মন্ত্রী নিযুক্ত হয়েছেন অশ্বিনী বৈষ্ণব। দেখো নেক্সট প্রশ্ন, ভারতের নতুন নৌসেনা অধ্যক্ষ কে হয়েছেন? দেখো অপশান এ উপেন্দ্র দ্বিবেদী, অপশান বি দীনেশ কুমার ত্রিপাঠী, অপশান সি আর রবি কুমার, অপশান ডি প্রকাশ জাভড়েকর। দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান বি দীনেশ কুমার ত্রিপাঠী। তাহলে তোমরা খুব ভালো মনে রাখবে ভারতের নতুন নৌসেনা অধ্যক্ষ হয়েছেন দীনেশ কুমার ত্রিপাঠী। দেখো নেক্সট প্রশ্ন, 2024 ভারতের নতুন মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রী কে হয়েছেন? দেখো অপশান এ অমিত শাহ, অপশান বি জগৎ প্রসাদ নাড্ডা বা জেপি নাড্ডা নামে তোমরা যাকে চেনো, অপশান সি নীতিশ কুমার, অপশান ডি অন্নপূর্ণা দেবী। দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান ডি অন্নপূর্ণা দেবী। তাহলে খুব ভালোভাবে মনে রাখবে 2024 ভারতের নতুন মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রী হয়েছেন অন্নপূর্ণা দেবী। দেখো নেক্সট প্রশ্ন, 2024 ভারতের নতুন আদিবাসী মন্ত্রী কে হয়েছেন? দেখো অপশান এ সুরেশ প্রভু, অপশান বি ডিবি সদানন্দ গৌড়া, অপশান সি জুয়ালো রাম, অপশান ডি রাজেন্দ্র সিং শেখাওয়াত। দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান সি জুয়ালো রাম। তাহলে খুব ভালো মনে রাখবে 2024 ভারতের নতুন আদিবাসী মন্ত্রী হয়েছেন জুয়ালো রাম। দেখো নেক্সট প্রশ্ন, ভারতের নতুন স্থল সেনা অধ্যক্ষ কে হয়েছেন? অপশান এ উপেন্দ্র দ্বিবেদী, অপশান বি দীনেশ কুমার ত্রিপাঠী, অপশান সি আর রবি, অপশান ডি প্রকাশ জাভড়েকর। দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান এ উপেন্দ্র দ্বিবেদী। তাহলে খুব ভালো মনে রাখবে ভারতের নতুন স্থল সেনা অধ্যক্ষ হয়েছেন উপেন্দ্র দ্বিবেদী। দেখো নেক্সট প্রশ্ন, ভারতীয় জাতীয় সুরক্ষা গার্ড বা এনএসজি এর মহানির্দেশক বা ডিজি কে হয়েছেন? দেখো অপশান এ নলিন প্রভাত, অপশান বি মনসুখ মান্ডভিয়া, অপশান সি জি কিষাণ রেড্ডি, অপশান ডি গজেন্দ্র সিং শেখাওয়াত। দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান এ নলিন প্রভাত। তাহলে খুব ভালো মনে রাখবে ভারতীয় জাতীয় সুরক্ষা গার্ড বা এনএসজি এর মহানির্দেশক ডিজি নিযুক্ত হয়েছেন নলিন প্রভাত। দেখো এতক্ষণ পর্যন্ত আমি তোমাদের সাথে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ একটা টপিক 2024 সালে কে কোন পদে নিযুক্ত আছেন এই টপিকটা নিয়ে আমি তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুদের শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।